আচ্ছা, মেয়েদের কাছ থেকে ছেলেরা রেহাই পায় না, ছেলেদের কাছ থেকে মেয়েরা রেহাই পায় না, দুনিয়াটা কোথায় যাইতেছে? একজন স্বামী তার স্ত্রীর কাছে নিরাপদ না, একজন স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ না, আসলে আমরা কোথায় আছি? কালকে দেখলাম স্বামী ঘুমায় রয়েছে, স্ত্রী তার পুরুষাঙ্গ কাইটা নিচ্ছে। যে কোনো কারণবশত যে কোনো যেটা হয়েছে সেটা বিচারের মাধ্যমে, সেটা সবার মাধ্যমে মীমাংসা করা যায়, সেটা একটা পুরুষের ক্ষেত্রে হোক আর মেয়ের ক্ষেত্রেই হোক। আবার আমাদের এইখানে দেলপাড়া তার পরকিয়া কইরা আসছে স্বামী স্ত্রী, তারও ছেলে মেয়ে আছে, মেয়েরও সবার ছেলে মেয়ে আছে, 7 বছর বিয়ে করে তাকে কোপায়ে হত্যা করছে। একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর কাছে নিরাপদ না, একজন স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ না, তাহলে আমরা সবাই কোথায় নিরাপত্তা পাবো বলেন? একজন স্ত্রী, একজন স্বামী তার শ্বশুর বাড়িতে কি দিল না না দিল, দিতে পারলো না, টাকা পয়সা দিতে পারলো না, সেটা নিয়ে একজন স্ত্রীকে মাইরা ফেলায় তার স্বামী। জুয়া খেলতে, মোবাইলে অনলাইনে জুয়া খেলতে দেয় না, দিতে না করছে যে জুয়া খেলবেন না, তা তো তারে মাইরা ফেলাইল, সেটা তো পুরো ভাইরাল। আমার কথা হইলো, আমরা একজন স্বামী তার স্ত্রীর কাছে নিরাপদ না, একজন স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ না, একজন স্বামী তার স্ত্রীর কাছে নিরাপত্তা না, মানে নিরাপদ না, তাইলে কোথায় নিরাপত্তা পাবো আমরা বলেন? আমরা কোথায় এসে দাঁড়াইছি? আমরা কেউ কাছে কেউ নিরাপদ না। স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রী স্বামীকে মারছে, ভাই ভাইরে মারতাছে, বোন বোনরে মারতাছে, বাবা সন্তানকে মারতাছে, সন্তান বাবাকে মারতাছে। কোন দুনিয়াতে আসলো? আসলে মনে হয় শের জমানা আইসা পড়ছে, নাইলে এগুলো তো আগে শুনি নেই। আর ইদারিং দইরা ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করার ইটা বেশি পাইয়া গেছে। আসলে বুঝলাম না আমরা কোথায় এসে পড়ছি। আমরা কারো কাছে কেউ নিরাপত্তা না, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে যাব? রক্ষক ও ভক্ষক হয়ে যায়। তাহলে আমরা, একজন স্বামী তার স্ত্রীর কাছে নিরাপত্তা থাকে, একজন স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ থাকে, এইটাই নেই। একজন বাবা তার সন্তানের কাছে নিরাপদ থাকে, আর বাবা তার সন্তানের কাছে নিরাপদ থাকে, এগুলো তো উঠেই গেছে ভাই। কোথায় আছি আমরা? দুনিয়া কোথায় চলে গেছে সেটা জানি না। আসলে মানে আমি কিছু কিছু জিনিস দেখে অস্থির হয়ে যাইতেছি। আসলে একজন স্বামীর কাছে একজন স্ত্রী, দেখেন আমি কথার কথা, একজন স্ত্রীর কাছে স্বামী নিরাপত্তা ভাবে শুয়ে রয়েছে, সে তার পুরুষাঙ্গ কাইটা নিছে। একজন স্ত্রী, একজন স্বামী তার স্ত্রীর কাছে শুয়ে রয়েছে, সে তারে খুন করে ফেলাইছে। সেম এরকমই ঘটে, একজন স্ত্রী তার স্বামীর কাছে শুয়ে রয়েছে, তার স্বামী তাকে গলা টিপা মাইরা ফেলাইছে বা গলায় ফাঁস দিয়া মাইরা ফেলাইছে, যে কোনো কারণবশত এরকম হয়ে আসছে ভাই অহরহ। আমরা কারো কাছে কেউ নিরাপত্তা না, কোথায় আমরা নিরাপদ আছি বলেন? জানি না এই দৃশ্যগুলো কতদিন আরো দেখতে হবে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও বলছি, আমরা কোথায় নিরাপত্তা আছি বলেন? কেউ কারো কাছে নিরাপত্তাই নেই। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।